নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2026 আমাদের শুরু হয়ে গেছে, আর প্রত্যেকেরই একটা আশা আমরা কতটা ভালো থাকতে পারি এই বছর। কিন্তু বন্ধুরা, এই যে ইংরাজি সাল, এটা কিন্তু আমাদের ধরুন জীবন চালনার ক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে আমরা নিউ ইয়ার হিসাবে কিন্তু এটা ধরে থাকি। কিন্তু যেহেতু আমি ম্যান্ডেন অ্যাস্ট্রোলজির উপর কাজ করি, বিক্রম সম্বত মতে যে সময় নতুন বছর হয় সেই সময়টা কিন্তু 2026 এর 19শে মার্চ থেকে শুরু হচ্ছে নতুন বছর। অর্থাৎ 19শে মার্চ 2026 থেকে নেক্সট ইয়ার অর্থাৎ 2027 এর মার্চ পর্যন্ত কেমন যেতে চলেছে এবং তার রাজাকে, মন্ত্রীকে, এবং সবাই আমাকে এসে জিজ্ঞেস করছে যে এই বছরটা রবির বছর, কারণ নিউমেরোলজি মতে 2026 প্লাস করে আসছে কিন্তু 1 সংখ্যা, অর্থাৎ রবিকে নির্দেশ করছে। আর আগের বছর অর্থাৎ এখনো যে বছরটা বিক্রম সম্বত মতে, অর্থাৎ যেটা আমরা বিয়ে বলুন, যেটা পৈতে বলুন, যেটা আমাদের পঞ্জিকা সূত্র ধরে আমরা যে কাজগুলো করে থাকি, সেই হিসাবে কিন্তু দেখা যাচ্ছে রবি রাজা এবং রবি মন্ত্রী এখনো কিন্তু চলছে। আর এই 2025 থেকে আমরা কিন্তু দেখেছিলাম মার্চের পর থেকে ওয়াকআপ বিল বলুন, এসআইআর বলুন, বিভিন্ন যে স্ট্রংলি রাজা, যে অর্থাৎ রাজা এখানে কিন্তু নরেন্দ্র মোদীকে বোঝাচ্ছে, তিনি যে যে ডিসিশন নিয়েছিলেন সেই ডিসিশনগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু তিনি করতে সাফল্য লাভ করেছেন এবং খুব স্ট্রংলি করেছেন। এটা যেহেতু কিন্তু রবির বছর ছিল, রবি রাজা ছিল এবং রবি মন্ত্রী ছিল, আর 2026 এর মার্চ থেকে 19শে মার্চ থেকে কিন্তু আমাদের যে বিক্রম সম্বত হচ্ছে তাতে কিন্তু আসছে বৃহস্পতি রাজা এবং তার সাথে মন্ত্রী হচ্ছে কিন্তু মঙ্গল। অর্থাৎ রাজা থাকছে কিন্তু বৃহস্পতি, অর্থাৎ জ্ঞান নলেজের যিনি কারকতা, যিনি সমাজের কারকতা, যিনি চেতনার কারকতা, যিনি স্পিরিচুয়ালিটির কারকতা। কাজেই মার্চ পর্যন্ত কিন্তু আমরা, আবারও আমি বলছি, যেহেতু রাজার বছর, তার ফলে কিন্তু আমরা দেখতে পাবো যে আবারও কিন্তু হয়তো নরেন্দ্র মোদী কিন্তু বিরাট বিরাট ডিসিশন কিন্তু তিনি এই সময় মার্চের মধ্যে কিন্তু নিতে পারবেন। আর 2026 19শে মার্চ, কারণ 2023 বলুন, 2024 বলুন, 2025 বলুন, আমার যে যে ভবিষ্যৎবাণীগুলো ছিল তার প্রতিটি কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে। এবং তার প্রমাণ হচ্ছে ইউটিউবে আমার সমস্ত প্রোগ্রাম, যেগুলো থেকে কিন্তু আপনারা এইগুলো কিন্তু প্রমাণিত, আপনারা দেখতেই পারেন সেই প্রোগ্রামগুলো। 2026-এ যেহেতু রাজা হচ্ছেন বৃহস্পতি, আর একজন রাজাকে কিন্তু পরিচালিত করে তার মন্ত্রী অর্থাৎ মঙ্গল। মঙ্গল কিন্তু আমাদের এই বছরের অর্থাৎ ভারতবর্ষের কিন্তু মঙ্গলের দশা কিন্তু চলছে এবং স্বয়ং প্রধানমন্ত্রীরও মঙ্গলের দশা চলছে। আর মঙ্গল মানে সাংগঠনিক গঠন, একটা যে সংগঠনকে তৈরি করা বা ভূমি ল্যান্ডকে নির্দেশ করা এবং মিলিটারি, পুলিশ, এইগুলো আমাদের সমস্ত সেনাবাহিনীর ক্ষেত্রে আধুনিকরণ জায়গাটা অনেক বেশি উচ্চ মানের কিন্তু হয়ে থাকবে। আর দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু 2026-এর মার্চ মাসের পর থেকে কিন্তু আমরা এডুকেশন সিস্টেমে প্রচুর বদল কিন্তু দেখতে পাবো। এডুকেশন সেক্টরে নতুন নতুন জিনিস আমরা কিন্তু মানে নতুন সিস্টেমে পড়াশুনো, বা দেখা যাবে যে এমন সিস্টেম তৈরি হবে যেগুলো বিদেশে যেতে যে মানুষরা ইচ্ছায় থাকতো যে আমরা বিদেশে গিয়ে পড়াশোনা করব, এখন 2026-এ মার্চের পরে
আপনারা খেয়াল করে রাখবেন বন্ধুরা, আমার এই অনুষ্ঠানটা ইউটিউবে অবশ্যই থাকবে। দেখবেন যে বাইরে থেকে মানুষ এসে ভারতবর্ষে কিন্তু পড়াশুনোর রিসার্চ কিন্তু শুরু করবে। অর্থাৎ এই বছরে 2026-এ 19শে মার্চের পর থেকে এডুকেশন সেক্টরে নতুন নতুন বিল কিন্তু আসবে, বা প্রচুর অর্থ ব্যয় করে যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে সেখানেও কিন্তু আমার মনে হয় সরকারের একটা কিন্তু কন্ট্রোল কিন্তু এবার থাকবে। অর্থাৎ সাধারণ ঘরের মানুষরাও যাতে ভালো স্কুলে পড়তে পারে তার কিন্তু একটা জায়গা কিন্তু তৈরি হবে। বৃহস্পতি হচ্ছে ব্যাংকিং সেক্টরের কারক গ্রহ, অর্থাৎ ব্যাংকের কিছু পলিসি বা ব্যাংকের কিছু লেনদেন বা অনেক ব্যাংক একসাথে একত্রিত হয়ে যাবে, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা অবশ্যই 2026-এ মার্চের পর থেকে কিন্তু দেখতে পাবো। লয়ের কারক গ্রহ হচ্ছে কিন্তু জুপিটার, অর্থাৎ লয়ে কিন্তু প্রচুর ল আসবে। অলরেডি আমরা দেখছি নতুন নতুন ল কিন্তু আসছে, যেমন যেটা আমাদের একটা হলো যে মায়ের সারনেম নিয়েই কিন্তু সন্তান এগোতে পারবে এবং সেটাই পরিচয় হবে। সেই ধরনের নানান রকম কিন্তু ম্যারেজের ক্ষেত্রে বা বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে বা জিএসটির ক্ষেত্রে বা আয়করের ক্ষেত্রে, কারণ এই সমস্ত বিষয়গুলো কিন্তু বৃহস্পতির নির্দেশেই কিন্তু হয়ে থাকে, যার ফলে কিন্তু এডুকেশন বলুন বা মানুষের ধর্মের প্রতি যারা এতদিন পর্যন্ত অসাধু, সেই জ্যোতিষী বলুন, স্পিরিচুয়াল গুরুই বলুন বা পণ্ডিত বলুন, যারা যে সেক্টরে রয়েছেন অসাধু ছিলেন তাদের কিন্তু ফিল্টারেশন হবে। অর্থাৎ 2026 কিন্তু ফিল্টারেশনের বছর, এটা আপনারা খেয়াল করে দেখবেন এবং অনেকে সরে যেতে বাধ্য হবে। কাজে সেই জায়গা থেকে বলবো যে দেবগুরু বৃহস্পতি আপনার জন্ম ছকে কোথায় আছে, আবার মঙ্গল আপনার জন্ম ছকে কোথায় আছে, আর 2026 প্লাস করলে আমরা কিন্তু পাচ্ছি 1 সংখ্যা অর্থাৎ রবি। তাহলে আপনারা দেখুন বন্ধুরা, মঙ্গল অর্থাৎ সৃষ্টির যে মেন ঘর মেষ রাশি সেটাকে কিন্তু নির্দেশ করছে মঙ্গল। পঞ্চম ভাব যেখান থেকে উৎপত্তি হয়, নতুনকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ 1, 5, 9 9-এর ঘর চেতনা, পিতা এবং তার পাশাপাশি মানুষের জীবনে একটা কেন আমি জন্মেছি, সঠিক পথ কি, কিভাবে এগিয়ে যাব, আমার ডিউটি কি, এবং এসআইআরও দেখুন মানুষকে কিন্তু বাবা মাকে দেখাতে কিন্তু বাধ্য করাচ্ছে। অর্থাৎ প্রকৃতি আমাদের এমন ভাবে সিস্টেম করেছে বা গ্রহ নক্ষত্ররা এমন ভাবে করেছে যে এই 1, 5, 9 কিন্তু আমাদের একটা রিপিটেশন নতুন ভাবে তৈরি করবে। অর্থাৎ পুরনো যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো বা ভুল যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে। এবং যেহেতু মঙ্গলের বছর হচ্ছে, এই সময় মঙ্গল চলছে, মঙ্গলের দশা চলছে ভারতবর্ষে, এবং এই বছরে যেহেতু মন্ত্রী হচ্ছে মঙ্গল, যুদ্ধকালীন পরিস্থিতি অলরেডি আপনারা অনেক জায়গায় দেখতে পাচ্ছেন, এবং ভারতবর্ষের ক্ষেত্রে ভূমি কিন্তু ক্লিয়ার হবেই, এটা একদম পরিষ্কার যে ভূমি কিন্তু ক্লিয়ার হবে, ভারতবর্ষের পরিধি কিন্তু বিস্তৃত হবে এবং ভারতবর্ষের বর্ডারগুলো ভীষণভাবে সিকিউর কিন্তু করতে হবে। কিছুদিন আগে আমি বলে দিয়েছিলাম জলের সাথে কিন্তু একটা ভালো রকম যুদ্ধকালীন পরিস্থিতি, এবং আপনারা সেটা অলরেডি কিন্তু দেখে নিয়েছেন। কাজেই বন্ধুরা, এই যে আমাদের নতুন বিক্রম সম্মত মতে যে আমাদের বৃহস্পতি রাজা, মঙ্গল আমাদের মন্ত্রী, এই সময়গুলো কিন্তু আমাদের যাদের ল্যান্ড আছে, ভূমি আছে, হয়তো প্রচুর পুরনো ল্যান্ড, সেখান থেকে দেখবেন হাইওয়ে রাস্তা বেরিয়ে যাবে, আপনার হয়তো সেই জমির দাম কিছু ছিল না, কিন্তু গভর্নমেন্ট যেহেতু ডেভেলপমেন্ট করবে আপনি প্রচুর অর্থ কিন্তু সেখানে পেয়ে যাবেন। বা অনেকে ল্যান্ড নিয়ে রেখেছিলেন, সেখানে কোনো কাজ হচ্ছিল না, বিক্রি হচ্ছিল না, তাদের জন্য বলবো এই বছর মার্চের পর থেকে কিন্তু ল্যান্ড, ভূমি, সম্পত্তির দাম কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। এবং সেখানে আমি বলে থাকবো, যদি আপনারা পারেন জলা জমি বা
বাস্তু জমি যদি কিনতে পারেন এই বছর, সেটা আপনাদের কিন্তু অনেক বেশি প্রফিট দিয়ে চলবে। এবং রবি নির্দেশ করছে যেহেতু সোনাকে, যার জন্য বারবার আমি কিন্তু আগের বছর আপনাদের বলে গেছিলাম সোনা এবং রূপো আপনারা কিনুন, এবং আপনারা যারা কিনেছিলেন তারা কিন্তু প্রচুর প্রফিট করেছেন, কারণ রবি নির্দেশ করছে কিন্তু সোনাকে, আর এই বছরও কিন্তু সোনাকে নির্দেশ করছে বৃহস্পতি। কাজেই 2026 পুরো সালটা কিন্তু মেটালের বছর। কাজেই সোনা কিন্তু আমরা আশা করব 2 লাখ টাকা কিন্তু ক্রস করে যাবে, এবং 2026-এর শেষ হতে হতে রূপও কিন্তু আমাদের 3 লাখ টাকা ক্রস করে যাবে। কাজেই বন্ধুরা, আপনাদের প্রত্যেককে বলবো যে প্ল্যানেটারি অনুযায়ী যদি জীবনকে গঠন করে নিতে পারেন, সময় স্রোতে যদি সঠিকভাবে এগিয়ে যেতে পারেন, ডেফিনেটলি নিজের জীবনে অর্থনৈতিক উন্নতি করতে পারবেন, পারিবারিক উন্নতি করতে পারবেন, এবং এডুকেশন সেক্টরে উন্নতি করতে পারবেন। কাজেই যারা চাইছেন জীবনের সমস্যা, অর্থাৎ আপনার জন্মছকে রবি কোথায় রয়েছে, রবি কিন্তু মান জয় যদি পীড়িত হয়, আপনার বদনাম হয়ে যাবে, লিটিগেশনে জড়িয়ে যাবেন, আপনার জেল জরিমানা হয়ে যাবে, বিভিন্ন স্ক্যান্ডালে আপনি জড়িয়ে যেতে পারবেন, তাদেরকে বলবো এই সময় কিন্তু জ্যোতিষ পরামর্শ প্রয়োজন রয়েছে। যাদের জন্মছকে বৃহস্পতি পাপ পীড়িত হয়ে রয়েছে, বৃহস্পতি নানা রকম অশুভ গ্রহের সাথে রয়েছে, তাদেরকে বলবো ইমিডিয়েট কিন্তু জ্যোতিষ কাউন্সিলিং করতে হবে। এবং মঙ্গলের দ্বারা দেখতে পাচ্ছেন অগ্নিকাণ্ড 2025 কিন্তু আমাদের ট্রায়াল ছিল, আর 2026 কিন্তু এটা প্রকটভাবে হবে। কাজেই মঙ্গলের এই অগ্নিকাণ্ড, মঙ্গলের এই মানে সুইসাইড অ্যাটেম্প করা, মঙ্গলের ক্ষেত্রে কিন্তু ডিভোর্স প্রচুর হবে 2026-এ। কাজেই আপনারা অলরেডি মিডিয়া বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, সমস্ত জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ থেকে সেলিব্রিটিদের দাম্পত্য জীবনের ঝড় সেগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে। এটা কিন্তু প্রবলভাবে 2026 কিন্তু বৃদ্ধি পাবে। কাজেই মঙ্গলও যাদের জন্মছকে পাপ পীড়িত হয়ে রয়েছে, অশুভ মঙ্গলের দশা চলছে, তাদের কিন্তু আমি বলবো শিক্ষিত জ্যোতিষের পরামর্শ নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আর যারা মনে করছেন জীবনকে সফলতা দিতে, জীবনে আরো বেশি এগিয়ে যেতে, তাদের জন্য বলবো সামনেই কিন্তু রয়েছে 16ই কিন্তু ফেব্রুয়ারি শিবরাত্রি অমাবস্যা যোগ, যে যোগে আমি তারাপীঠে ভগবান শিবের মহাকাল মহামৃত্যুঞ্জয় এবং মায়ের কিন্তু বিরাট মহাযজ্ঞ করে থাকবো। যারা খুব কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি নিতে চাইছেন, যাতে আপনার কষ্টার্জিত টাকা যেন নষ্ট না হয়, কারণ আপনারা প্রত্যেকেই জানেন বৈশালী সরকার মানে চ্যালেঞ্জ এবং গ্যারান্টি। আর প্রত্যেকেই আর দেখেন যে বৈশালী সরকার তারাপীঠে কোনো নেশা করে না, কোনো বাজনা বাজিয়ে না, কোনো রকম নোংরামির মধ্যে না, কোনো নেশার মধ্যে না গিয়ে শুধুমাত্র পুজো, হোম, যজ্ঞ, আহুতির দ্বারা মানুষকে কিন্তু সেবা দিয়ে থাকি। আর মা তারার আশীর্বাদে অগণিত ভক্ত শিষ্য গিয়ে সেখানে কিন্তু আজকে তারা প্রত্যেকেই কিন্তু কাজ পাচ্ছে। আর আপনি যদি আপনার জীবনের সমস্যাকে সমাধান করতে চান, 6290513152 তে অবশ্যই যোগাযোগ করুন। যারা হোয়াটসঅ্যাপ করতে চাইছেন 8697339671 এ অবশ্যই যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বহু জায়গায় আমার চেম্বার রয়েছে, চেম্বারে যোগাযোগ করতে গেলেও নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমি পিয়ালি সামন্ত ঘোষ। দিদির সাথে আমার পরিচয় প্রায় 7 বছর। তো 7 বছর আগে আমি যখন দিদিকে দেখিয়েছিলাম, দিদি আমাকে এটাই সাজেস্ট করেছিলেন যে তুমি বিউটিশিয়ান লাইনে যাও। তো আমি সেই কথা মতোই সেই দিকে এসেছি। আমি কসমোটোলজিস্ট কাম মেকআপ আর্টিস্ট। তো সেই জায়গায় আমি আমার জায়গায় একটা ওয়েল এস্টাবলিশড, আপনারা হয়তো জানেন সেটা, মানে যদি আমায় দেখে থাকেন, চিনে থাকেন। তো সেই জায়গা থেকে এটা বলবো, যদি আপনারাও চান কোন লাইনে যাবেন, কোন পথে যাবেন, কোন কেরিয়ারে যাবেন,
তো সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই দিদির সাথে যোগাযোগ করুন। আপনারা এলে কখনো বিফলে যাবেন না। এটা বলবো যে যেটাই বলবেন সেটা যদি সত্যি মন দিয়ে করেন তাহলে সেই জায়গায় অ্যাচিভ করতে পারবেন। তো দিদিকে অনেক ভালোবাসা, এভাবেই সাথে থেকো, পাশে থেকো।